ব্যালন ডিওর এই কথাটি শোনার পর সবার প্রথমে কার নাম আপনার মাথায় এসেছে? নিশ্চয়ই রোনালদো কিংবা মেসির নাম। তা হবে নাই বা কেন? আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির দখলে আছে আটটা ব্যালন ডিওর। অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যাবিনেটে আছে 5টি ব্যালন ডিওর। 2008 থেকে 17 এই এক দশকে ব্যালন ডিওরের সময় শুধু এই দুজনেই থাকতেন আলোচনায়। ব্যাপারটা অনেকটা এমন হয়ে যায়, ব্যালন ডিওরকে প্রায় নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন ফুটবল বিশ্বের এই দুই মহাতারকা। তবে সেই সময় এখন আর নেই। সবশেষ 2017 সালে রোনালদো এবং 2023 সালে ব্যালন ডিওর মেসির হাতে ওঠার মাধ্যমে অবসান ঘটে তাদের আধিপত্যের। মেসি রোনালদোর ক্যারিয়ারের সূর্য প্রায় অস্তমিত। দুজনের বয়সই 40-এর কাছাকাছি। দুজনের পারফরমেন্সেও পড়েছে তার ছাপ। 2023-24 মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসি গোল করেছেন 39টি, রোনালদোর গোল সংখ্যা 64টি। আর তাই তো 2024 ব্যালন ডিওর পুরস্কারের জন্য মনোনীত 30 জনের তালিকায় জায়গা পায়নি এই দুই তারকা ফুটবলার। 2003 সালের পর এই প্রথম এমন ঘটনা দেখছে ফুটবল বিশ্ব। তবে সাম্প্রতিক বছর জুড়ে তরুণ ফুটবলাররা তাদের অসাধারণ খেলার মাধ্যমে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এর মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড ও রদ্রি। তবে আসন্ন ব্যালন ডিওরে ঘুরে ফিরে সব থেকে বেশি আলোচনায় আছেন ভিনিসিয়াস জুনিয়র। 2023-24 মৌসুমে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে 26টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান। সাথে আছে 12টি অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কাপ। সবকিছু মিলিয়ে ব্যালন ডিওরের জন্য তাকেই দাবিদারদের কাতারে রাখছেন ফুটবল বিশ্লেষকেরা। তবে ব্যালন ডিওর জিতার সেই রেইসে ভিনির সাথেই আছেন বন্ধু বেলিংহাম। 21 বছর বয়সী এই ইংলিশ তারকা মাদ্রিদে যোগ দিয়ে সাফল্যের সঙ্গে মৌসুম শেষ করেন। 42 ম্যাচ খেলে 23 গোল করেন এই ফুটবলার। সেই সঙ্গে অ্যাসিস্ট আছে 13টি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপা। ব্যালন ডিওরের প্রতিযোগিতায় এই দুইজনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন সিটি তারকা আর্লিং হাল্যান্ড। 2023-24 মৌসুমে 45টি গোল করেন এই ফরওয়ার্ড। সাথে আছে 6টি অ্যাসিস্ট। জিতেছেন প্রিমিয়ার লিগ ও উয়েফা সুপার কাপ। তার সাথে এই দৌড়ে আছেন কিলিয়ান এমবাপ্পেও। রিয়ালে যোগ দেওয়ার আগে পিএসজিতে জিতেছেন লিগ ও খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। এছাড়া সিটির আরেক কান্ডারি রদ্রিকেও আপনি একেবারেই বাদ দিতে পারবেন না। ফিল ফোর্ডেন, টনি ক্রুস, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের নামও শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। তবে শেষ পর্যন্ত ব্যালন ডিওরের আসল লড়াইয়ের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ভিনি, হাল্যান্ড ও বেলিংহামের মধ্যেই। মূলত 3টি বিষয় বিবেচনা করে ব্যালন ডিওরের ভোট দিয়ে থাকেন সাংবাদিকরা: পারফরম্যান্স, দলের সাফল্য ও আচরণ। তবে মেসি রোনালদো যুগের অবসানের পর আগামী দশকটাতেও যে ব্যালন ডিওরে এই তরুণদের আধিপত্য থাকবে তা এক প্রকার নিশ্চিত।